আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে আসলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে। হেসেল ঘরের আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সামনে যেহেতু পহেলা বৈশাখ আসছে, তাই বৈশাখ উপলক্ষে আমি আপনাদের সাথে একটি মিষ্টির রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে গাজরের লাড্ডুর একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ঝটপট রেসিপিটি একবার দেখে নিই। গাজরের লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি গাজর নিয়েছি। এর মধ্যে থেকে আমি দুটা গাজরের খোসা ছাড়িয়ে নিব। এরপরে গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। এরপরে চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে 1.5 টেবিল চামচ ঘি গরম করে নিব। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিব। ঘিয়ের মধ্যে গাজরগুলোকে নেড়ে চেড়ে 5 থেকে 10 মিনিটের মতো আমরা ভেজে নিব। গ্রেট করা গাজরগুলোকে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে চিনি দিচ্ছি 3 টেবিল চামচ। গাজর যেহেতু একটু মিষ্টি স্বাদের হয়, তাই আপনারা টেস্ট অনুযায়ী এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত গাজরের সাথে চিনিটাকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল 1/3 কাপ। এবারে গাজরের সাথে কোরানো নারকেলটাকেও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আমি এখানে ডানো ফুল ক্রিম মিল্ক পাউডারটা ব্যবহার করছি। যে কোনো ডেজার্ট তৈরি করার সময় ফুল ক্রিম মিল্ক পাউডার ব্যবহার করলে এর টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। ফ্লেভারের জন্য এলাচ গুঁড়া দিচ্ছি 1 চিমটি। অনেকেই গাজরের কাঁচা গন্ধটা পছন্দ করেন না, তো আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়াটা দিতে পারেন, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। চুলার আঁচ একেবারে লোতে রেখে সব উপকরণকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এ সময় কিন্তু কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো যাবে না, এতে করে কিন্তু গাজরগুলো পুড়ে যেতে পারে। কিছুক্ষণ পর দেখুন গাজরটা হাঁড়ির গায়ে থেকে আলাদা হয়ে যাচ্ছে বা দলা পেকে যাচ্ছে, অর্থাৎ লাড্ডু বানানোর জন্য গাজরের প্রিপারেশনটা সম্পূর্ণভাবে তৈরি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিব। এরপর গরম থাকা অবস্থায় আমরা লাড্ডু শেপে করে সবগুলো লাড্ডু তৈরি করে দিব। তো দেখুন এখানে আমি গাজরের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর হালকা ঠান্ডা করে নিচ্ছি। এবার আমরা এটা দিয়ে গাজরের লাড্ডু তৈরি করে নিব। তো দেখুন গাজরের মিশ্রণ থেকে আমি অল্প অল্প করে গাজর নিয়ে এরকম হাতের সাহায্যে গোল গোল শেপ করে লাড্ডু তৈরি করে নিচ্ছি। চাইলে হাতে সামান্য তেল মেখে নিতে পারেন। যদিও আমরা লাড্ডুর প্রিপারেশন তৈরি করার সময় ঘি দিয়েছি, তাই খুব বেশি তেল মাখার প্রয়োজন হয়নি, নিজে থেকেই লাড্ডু শেপে হয়ে যাচ্ছে। তো দেখুন আমি সবগুলো লাড্ডু এক এক করে তৈরি করে নিচ্ছি। ডেকোরেশনের জন্য আমি উপরে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। লাড্ডুগুলো তৈরি করা হয়ে গেলে পরিবেশনের আগে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন, এতে করে লাড্ডুর শেপটা শক্ত হবে। নয়তোবা নরম থাকা অবস্থায় পরিবেশন করলে লাড্ডুগুলো ভেঙে যেতে পারে। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজে দোকানের মতো করে গাজরের লাড্ডু বাসায় তৈরি হয়ে গেল। এটা দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও দারুণ মজা, আর রেস্টুরেন্টের চেয়ে 1000 গুণ বেশি স্বাস্থ্যসম্মত। বিশেষ করে বাচ্চারা এই লাড্ডুটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো গাজরের সিজন আসলে আমাকে এই রিকোয়েস্টটা রাখতেই হয়। আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন, আশা করি বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা প্লিজ আমার পেজটি ফলো করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।